যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে পারমাণবিক সহযোগিতা চুক্তির প্রস্তাব দিয়েছে। ৩ দিনের বাংলাদেশ সফরে আসা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। এ ধরনের সহযোগিতার আওতায় পারমাণবিক প্রযুক্তি, যন্ত্রপাতি, গবেষণা, বিদ্যুৎ উৎপাদন এবং অন্যান্য বেসামরিক কাজে সহযোগিতা করা সম্ভব হবে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র ১৯৮১ সালে প্রথম বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি করে, যা ১৯৯১ সালে নবায়ন করা হলেও বহু আগেই এর মেয়াদ শেষ হয়েছে। নতুন সমঝোতা স্মারক এমওইউ দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ বেসামরিক পারমাণবিক খাতে সহযোগিতা অব্যাহত রাখার জন্য একটি নতুন কাঠামো তৈরি করবে। এদিকে বিশ্বের বৃহত্তম নৌমহড়ায় বাংলাদেশকে অংশ নেওয়ার প্রস্তাব দিলেন মার্কিন কমান্ডার। আগামী নভেম্বরে বঙ্গোপসাগরে অনুষ্ঠিত হবে যৌথ নৌমহড়া। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতায় নৌমহড়াকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টেফেন কোহলারের বৈঠকে জানানো হয়েছে, আগামী নভেম্বরে বাংলাদেশে কোঅপারেশন এফ্লট রেডিনেস অ্যান্ড ট্রেনিং কারাট নৌমহড়া অনুষ্ঠিত হবে। এছাড়া সিঙ্গাপুরে অনুষ্ঠিত সি ভিশন এক্সারসাইজে বাংলাদেশের অংশগ্রহণের প্রশংসা করে অ্যাডমিরাল কোহলার ভবিষ্যতে বিশ্বের বৃহত্তম বহুজাতিক নৌমহড়া রিমপ্যাকে বাংলাদেশের নিয়মিত অংশগ্রহণের আশা প্রকাশ করেন। এটি ইঙ্গিত করে যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র সামরিক সহযোগিতা ক্রমে আরও বিস্তৃত হচ্ছে এবং আন্তর্জাতিক নৌমহড়ায় বাংলাদেশের সম্পৃক্ততা বাড়ানোর ওপর উভয় পক্ষই গুরুত্ব দিচ্ছে। বৈঠকে জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট জিসোমিয়া-এর অগ্রগতি এবং প্রস্তাবিত চুক্তি নিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক বোঝাপড়া নিয়েও আলোচনা হয়। এই চুক্তিটি যুক্তরাষ্ট্র থেকে উন্নত সামরিক সরঞ্জাম ক্রয়ের পূর্বশর্ত। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় এবং আরও বিস্তৃত ও ভবিষ্যৎমুখী সহযোগিতার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করতে বাংলাদেশ আগ্রহী।